কোপা ডেল রে সেমিফাইনালে বার্সেলোনা আতলেতিকো মাদ্রিদের সাথে গত রাতে নিজেদের ঘরের মাঠ ক্যাম্প নাউতে হারল। আর আতলেতিকো মাদ্রিদ দীর্ঘ 13 বছর পর কোপা ডেল রের ফাইনাল খেলতে গেল। বাট গতকালকের ম্যাচটা প্রতিটি বার্সেলোনা ফ্যানদের জন্য একটা স্মৃতি হয়ে থাকবে। এই ম্যাচটা শুধু জাস্ট একটা ম্যাচ ছিল না, এই ম্যাচটা ছিল একটা ইতিহাস বলতে পারেন। বার্সেলোনা গতকাল যে পারফরমেন্স করছে, এই পারফরমেন্স বার্সেলোনার এই সিজনের সবচাইতে সেরা পারফরমেন্স। আমার প্রশ্ন হলো, আপনারা যারা ফুটবল ফ্যান আছেন, যারা ফুটবল দেখেন, তাদের কাছে আমার প্রশ্ন এটা যে আপনি ফুটবল কেন দেখেন? ফুটবল যদি আপনি শুধু গোলের জন্য দেখেন, তাহলে তো এই গোলটা আপনি সকালে ঘুম থেকে উঠেই দেখতে পারবেন। ফেসবুকে অথবা ইউটিউবে হাইলাইট চাইলে আপনি এই গোলটা 2-3বার রিভিউ দেখতে পারবেন। বাট এই 90 মিনিট যে মাঠের ভিতরে যা কিছু হয়, এটা আপনি দেখতে পারবেন না। তার জন্য আপনি যদি ফুটবল পুরো দেখতে হয়, তাহলে আপনার রাত জাগতে হবে। আর ইউরোপিয়ান ম্যাচ দেখতে হলে আপনি বাংলাদেশ টাইম রাত 2টা 3টা সেম টাইমে আপনি জায়গা থাকতে হইবে, তা না হলে আপনি ফুটবল দেখতে পারবেন না। আর ফুটবলের মজাই তো হচ্ছে গিয়ে 90 মিনিট আপনি হাইলাইট আর একটা গোল দেখে তো আপনি ফুটবলের মজা পাবেন না। এর জন্যই আমি এই কথাটা বলতে চাই যে আমাদের বাংলাদেশে অনেক ফুটবল ফ্যান আছে যারা ফুটবল বুঝে না, অযথা ফেসবুকে ইউটিউবে মানুষের কমেন্ট বক্সে মানুষকে গালাগালি করে। আপনি জাস্ট ভাবুন, আপনি যদি 90 মিনিট একটা ম্যাচ দেখেন, তাহলে আপনি এই ম্যাচের মাঝে কি হয়েছে অ্যান্ড কি ঘটছে সব কিছু আপনি দেখতে পারবেন। বাট আপনি যদি সকালে ঘুম থেকে উঠে হাইলাইট দেখেন, তাহলে আপনি কি বুঝবেন? আপনি তো শুধু ওই গোলগুলাই দেখবেন। বার্সেলোনা ভার্সাস আতলেতিকো মাদ্রিদের যে ম্যাচটা ছিল, এটা একটা ম্যাচ না, এটা বার্সেলোনা টিম হিসাবে বার্সেলোনা 3টা গোল করতে পারছে। যদি বার্সেলোনার জায়গায় অন্য কোনো টিম হইতো, তাহলে আমার মনে হয় একটা গোলও করতে পারতো না। তার রিজন হলো আতলেতিকো মাদ্রিদের 11 জন প্লেয়ারের মাঝে 7-8 জন প্লেয়ার সব সময় আতলেতিকো মাদ্রিদের ডি বক্সের ভিতরে থাকে। আর আতলেতিকো মাদ্রিদের ডি বক্সের ভিতরে এতজন প্লেয়ার থাকার কারণে আপনি যদি প্লাস্টিক মিসাইল মারতে যান, এই মিসাইলটাও আতলেতিকো মাদ্রিদের জালের ভিতরে যাবে না। এইরকম কড়র ডিফেন্স ছিল আতলেতিকো মাদ্রিদের। তাছাড়া আতলেতিকো মাদ্রিদের ম্যাচ জয়ের হিরো হলো তাদের গোলকিপার। এই গোলকিপার আপনি বলতে পারেন গত রাতের জন্য ইতিহাসের সবচাইতে সেরা গোলকিপার। আপনি বুফন, ইয়াসিন, আমাদের ইমিলিয়ানো মার্টিনেজ, বিশ্বের যতজন সেরা সেরা গোলকিপার ছিল, তাদের চাইতে সে গত রাতে সেরা ছিল। বার্সেলোনা গত রাতে যে পারফরমেন্স করতেছে, এটা বার্সেলোনার এই সিজনের সবচাইতে সেরা পারফরমেন্স। জাস্ট আপনি ভাবুন, 18 বছর, 19 বছর, 21 বছরের ছেলেরা বার্সেলোনার জন্য গত রাতে কী করছে। বার্সেলোনা এই ম্যাচটা হারে নাই। আপনি যদি এখন ফুটবল ফ্যান হন আর আপনার যদি ফুটবলের প্রতি একটু পরিমাণ নলেজ থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে বার্সেলোনা গত রাতে কী পারফরমেন্স করছে। আমার কাছে মনে হয় আতলেতিকো মাদ্রিদ যদিও এই গেমটা তারা জিতছে, বাট বার্সেলোনা পুরো ফুটবল বিশ্বের ফ্যানদের মনটা জয় করে নিছে, এই লেভেলের পারফরমেন্স করছে। তাছাড়া বার্সেলোনার গতকালকের পারফরমেন্সে অ্যান্ড বার্সেলোনা হানসি ফ্লিক বার্সেলোনা ফ্যানদেরকে একটা জিনিস তারা প্রুভ করে গেছে যে কোনো টিম যদি ফার্স্ট লিগে বার্সেলোনাকে 2টা গোল করে, তাহলে সেকেন্ড লিগে বার্সেলোনার সাথে যে জয় নিয়ে ফিরতে পারবে, এটা কোনোভাবেই সম্ভব না। জাস্ট আপনি ভাবুন, গতকাল বার্সেলোনা ভার্সাস আতলেতিকো মাদ্রিদের ম্যাচে পুরো 90 মিনিট বার্সেলোনা তারা বল কন্ট্রোল করছে। আতলেতিকো মাদ্রিদ শুধু বলগুলো সেভ দিছে ডিফেন্ডের ভিতরে,
তাই কে তারপরও কিছু মানুষ বার্সেলোনাকে নিয়ে ট্রল করতেছে যে বার্সেলোনা হারলো। এটা হার নয়। আর আমি এই এতগুলো কথা বলার একটাই রিজন হলো বার্সেলোনা গতকাল যে পারফরমেন্স করছে এই পারফরমেন্সে শুধু রিয়াল মাদ্রিদ ফ্যানরা হ্যাপি নয়, তাছাড়া পৃথিবীর যত ফুটবল ফ্যান আছে সবাই হ্যাপি বার্সেলোনার পারফরমেন্সে। আর এটাই হচ্ছে আপনার আমার বার্সেলোনা।